নমস্কার, জয় মা তারা। আগস্ট 2026 মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আগস্ট মাসটি আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। 2026 মাসের চন্দ্র রাশি ভিত্তিক মাসিক রাশিফল যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, পরিবার, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং প্রতিকার সব কিছু নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। মনে রাখবেন, এটি চন্দ্র রাশির ভিত্তিতে একটি সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণ। ব্যক্তিগত জন্মছকে ফল ভিন্ন হতে পারে। চলুন শুরু করা যাক। মেষ রাশি থেকে মীন রাশি, আপনাদের আগস্ট মাসটি কেমন যাবে। মেষ রাশি, আগস্ট মাসে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীদের দৌড়ঝাঁপ বেশি থাকবে এবং ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসায়ীদের জন্য এই মাসটি, যারা ব্যবসা করছেন, লাভ ও লসের মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখতে অতিরিক্ত চেষ্টা করতে হবে। পরিবারে ছোটোখাটো মতবিরোধ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। অর্থ আসবে, তবে খরচ বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য ভালো রাখতে বাইরের খাবার থেকে এড়িয়ে চলুন। প্রতিকার, মঙ্গলবার দিন করে হনুমান চালিসা পাঠ করুন এবং মন্দিরে ত্রিভুজ আকারের পতাকা দান করুন। যারা মেষ রাশি রয়েছেন, মন্দিরে একটা পতাকা দান করুন, সেটা ত্রিভুজ আকারের হবে। বৃষ রাশি যারা রয়েছেন, এই মাস কর্মজীবনে স্থিতিশীলতা বজায় থাকবে। শর্টকাট পথ এড়িয়ে চলুন, তবে উন্নতির সম্ভাবনা বাড়বে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় লাভের যোগ ভালো রয়েছে। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখলে ফল ভালো পাবেন। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে, বিশেষ করে মাসের শেষ ভাগে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ বাড়বে। আর্থিকভাবে একাধিক উৎস থেকে লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। প্রতিকার, শ্রী রাধাকৃষ্ণের পুজো করুন এবং ছোট কন্যাদের আশীর্বাদ করুন। মিথুন রাশি, জেমিনি, কাজের চাপ থাকলেও আপনার পরিশ্রম সফলতা এনে দেবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরিবারে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে, তবে ধৈর্য রাখলে সমস্যা মিটে যাবে। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসবে এবং ভ্রমণের সুযোগও মিলতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন। প্রতিকার, মঙ্গলবার দিন করে লাল বস্ত্র দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী এবং শুক্রবার দেবীকে ক্ষীর নিবেদন করুন। আপনার বাড়িতে যদি আরোগ্য দেবতা আছে, দেবী আছে, তাদেরকে ক্ষীর নিবেদন করুন। কর্কট রাশি, এই মাসটি কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের যারা রয়েছেন, দূরযাত্রা লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগ বাড়তে পারে, বা শিক্ষার্থী যারা রয়েছেন, আপনাদেরকে পড়াশোনার জন্য মনোযোগ বাড়াতে হবে। শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে। পরিবারে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখুন। অর্থনৈতিক ক্ষেত্রে ওঠানামা থাকলেও প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। স্বাস্থ্য ভালো রাখতে হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন। প্রতিকার, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং মঙ্গলবার গুড় ও ছোলার প্রসাদ বিতরণ করুন। মঙ্গলবার দিন করে গুড় এবং ছোলার প্রসাদ আপনারা বিতরণ করুন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি যারা রয়েছেন, আগস্ট মাসটি আপনাদের কেমন যাবে। সিংহ রাশির জন্য আগস্ট মাস কর্মজীবনে উন্নতির সম্ভাবনা নিয়ে আসছে। কঠোর পরিশ্রমে যথাযথ ফল পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলে লাভের সম্ভাবনা বাড়বে। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, তবে প্রেমের সম্পর্কে কিছু দূরত্ব বা
ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অর্থনৈতিকভাবে আয় ও ব্যয় দুটোই থাকবে, তবু সঞ্চয়ের সুযোগ মিলবে। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিশ্রাম নিন। প্রতিকার: প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এবং বৃহস্পতিবার করে কলা গাছের পুজো করুন। সিংহ রাশি যারা রয়েছেন, কন্যা রাশি যারা রয়েছেন, এই আগস্ট মাস কর্মজীবনে সাফল্য এবং নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে। সহকর্মী যারা আছেন, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায় মাসের শেষ দিকে লাভের সম্ভাবনা বেশি। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে সফলতা এনে দেবে। পরিবারে আনন্দ ও ঐক্য বজায় থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখকর আসতে পারে। প্রেম দাম্পত্য জীবন ভালোর দিক। অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে, যদিও কিছু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিকে সামান্য নজর রাখুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন প্রতিদিন। আপনাদের জন্য প্রতিকার: বুধবার রাম রক্ষা স্তোত্র পাঠ করুন এবং শনিবার আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের খাবার দান করুন। যারা কন্যা রাশি রয়েছেন, তুলা রাশি, কর্মজীবনে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মজীবন যারা আছেন, কাজের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য আগস্ট মাসে। ব্যবসায় নতুন যোগাযোগ ও দূরযাত্রা লাভজনক হবে। যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখলে ভালো ফল পাবেন বা ভালো ফল করবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে ছোটোখাটো মতবিরোধ হলেও সম্পর্ক বজায় থাকবে। অর্থনৈতিক অবস্থা মোটের উপর ভালো থাকবে। চোখ ও ত্বকের যত্ন নিন। প্রতিকার: শুক্রবার শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন। যারা লিব্রা তুলা রাশি রয়েছেন, স্করপিও বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। পরিবারে কিছু অশান্তি থাকলেও ধীরে 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 পরিস্থিতির উন্নতি হবে এবং পদোন্নতি করতে পারবেন। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্ক আরও দৃঢ় হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমবে। স্বাস্থ্য ভালো রাখতে রক্তচাপ ও ত্বকের যত্ন নিন। প্রতিকার: মঙ্গলবার বজরং বাণ পাঠ করুন এবং শনিবার দিন করে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছে, নেক্সট হচ্ছে ধনু রাশি, স্যাজিটেরিয়াস। আগস্ট মাসটি আপনাদের কেমন যাবে? ধনু রাশির যারা রয়েছেন, আগস্ট মাসে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং ব্যবসায়িক ভ্রমণ আপনাদের লাভজনক হতে পারে। শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফল অর্জন করবেন। পরিবারে কিছু মতবিরোধ দেখা দিলেও ধৈর্য রাখলে পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রেমের সম্পর্কে সুখবর বা সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। অর্থনৈতিক দিক থেকে মিশ্র থাকবে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ করুন। প্রতিকার: বৃহস্পতিবার বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন। রবিবার সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ধনু রাশি যারা রয়েছেন, নেক্সট হচ্ছে মকর রাশি, ক্যাপ্রিকন। মকর রাশি যারা রয়েছেন, আগস্ট মাসটি কর্মজীবন এবং ব্যবসায় নতুন সুযোগ আসবে। ব্যবসা সম্প্রসারণের জন্য সময় অনুকূল। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের সম্পত্তি বা কোনো জিনিস নিয়ে মতবিরোধ, অর্থাৎ পরিবারের সম্পত্তি নিয়ে মতভেদ হতে পারে, তাই শান্ত থাকুন। প্রেম ও দাম্পত্য জীবনে ব্যয় নিয়ন্ত্রণ করলে প্রেম এবং দাম্পত্য জীবন সুখের থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করলে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। চোখের যত্ন নিন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। প্রতিকার: প্রতিদিন শনিদেবের পুজো করুন এবং শুক্রবার দিন মা দুর্গার আরাধনা করুন। যারা ক্যাপ্রিকন মকর রাশি,
কুম্ভ রাশি যারা রয়েছেন এই আগস্ট মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসা যারা করছেন ব্যবসায় কিছু ওঠানামা থাকলেও ধৈর্য ধরে এগোলে লাভ হবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। পরিবারে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। প্রেম ও দাম্পত্য জীবনে রাগ ও তর্ক এড়িয়ে চলুন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান। দাঁত, মুখ ও চোখের যত্ন নিন। প্রতিকার: শনিবার দিন করে শনি চালিসা পাঠ করুন এবং বুধবার গোমাতাকে সবুজ ঘাস বা শাকসবজি খাওয়ান। লাস্ট রাশি মীন রাশি। আগস্ট মাসটি কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম রাখুন, তাহলেই আপনার সাফল্য আসবে। ব্যবসায় উন্নতি এবং নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি সাফল্যের মাস হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং সম্পত্তি কেনার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে অহংকার ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আর্থিক দিক স্থিতিশীল থাকবে এবং বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন ব্যায়াম, যোগ ব্যায়াম ও প্রাণায়াম করুন। প্রতিকার: প্রতি বৃহস্পতিবার ছাত্র বা ব্রাহ্মণকে পড়াশোনার সামগ্রী দান করুন। সোমবার ভগবান শিবের রুদ্রাভিষেক করুন। বন্ধুরা, এই ছিল আগস্ট 2026 মাসের মেষ থেকে মীন 12টি রাশির মাসিক রাশিফল। মনে রাখবেন, এটি চন্দ্র রাশির ভিত্তিতে একটি সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণ। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে এবং শর্ট ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নমস্কার, জয় মা তারা।